মাম্মা কতগুলো পড়লো? কাঁচা কাঁচা। বাহ, এই দেখে ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে। বাহ, উঠে বাবা, সেই নাক তো, সেই নাক ডাকছে। বাহ বন্ধুরা, এই যে ফিরে নিয়ে এলাম এঁচড়। তো বন্ধুরা, লোকনাথ বাবার মন্দির পার করলাম, সাইকেল চালিয়ে এতটা দূর আসলাম, তাই মনে হচ্ছে হাঁপিয়ে গেছে। মানে এতটা গরম সকাল থেকে, পুরো মানুষের লো, মানে এনার্জি পুরো লো করে দিচ্ছে। জানি না কাজে গিয়ে কী করে কাজ করবো। বন্ধুরা, আমাদের গ্রাম পার করে এই যে টাউনে ঢুকে আছি, তো এইদিকে আরও বেশি গরম। গাছপালা নেই, বাড়ি ঘর বেশি না, যা গরম দিয়েছে আমি হাফ প্যান্ট পরেই বেরিয়ে আছি। আর এই গরমে আমি আমাদের সাথে যে মিস্ত্রি কাজে আসে, আমি রথখেলা দাঁড়িয়েছিলাম, ওকে দেখলাম না, কারণ প্রচণ্ড গরম, তো কেউই কাজ করতে পারছে না। সবাই একটু রয়েছে, কাজ করা উচিত এই গরমে। তো বন্ধুরা, একসাথে 4 জনের নাকি শরীর খারাপ, কেউই আসেনি। তো এখন আবার বাড়ির দিকে যাচ্ছি। আজকেও কাজ হলো না, কিছু করার নেই, যা গরম পড়ছে, প্রত্যেকে শরীর খারাপ হচ্ছে এই গরমে। বন্ধুরা, যেহেতু কাজ হলো না, তো হাঁটতে হাঁটতে যতদূর পারি সকালবেলা মর্নিং ওয়াকটা করে নিই, কারণ যা গরম পড়ছে বেশি দূর হাঁটতে পারবো না। যতদূর পারি হেঁটে হেঁটে যাই, তারপর সাইকেল চালিয়ে যাব। যেহেতু বাড়িতে আছি, একটু চুল দাড়িটা কেটে নেবো। আজকে তো ওই ছেলেটা বাড়িতে থাকবে, কালকে শ্বশুর বাড়ি গেছিলো। বন্ধুরা, আর হাঁটতে পারছি না, এতটুকু হেঁটে এসেছি, তাই ঘেমে আছি। এই লোকনাথ বাবা পর্যন্ত, মন্দিরে এই পর্যন্ত এসেছি। চলো বাবাকে দর্শন করে এবার সাইকেল চালিয়ে যাই। চলো বন্ধুরা, এই যে বাবার দর্শন করো, তোমাদেরকেও করালাম। তো প্রচণ্ড গরমে তাও বাবার এখানে আসলে তাও একটু শান্তি। চলো বাড়ির দিকে যাই। তো বন্ধুরা, এই যে চলে এসেছি আমাদের গ্রামে, সেই বাঁশঝাড়ের তলায় চায়ের দোকান, ওখানে। তো একটু চা খেয়ে বাড়িতে যাবো, মাকে আর ডিস্টার্ব করবো না, আর বাড়িতে গেলে মা চা বানাবে। তো এই দেখো, আমি এসছি, আজকে 4টে কুকুর চলে এসছে। এই দেখো, আমাকে ওইদিকে ছিল, চলে এসছে। বাবা, বাবা সকাল সকাল বেরিয়ে যাচ্ছিল। তুই সকাল সকাল বেরিয়ে আছো আজকে? হ্যাঁ, চা খাওয়া নাকি? দেখো, আমি কিছুটা হেঁটেছি, মানে এমন ঘাম ঝরছে, প্রচণ্ড গরম। এই বাঁধঝাড়ের নিচে তাও একটু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে প্রচুর। তোমাদের ওখানে গরম কেমন, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চা খাওয়া নাকি বাবা? তো বাবা খেয়ে এসে বাড়ির থেকে যেন চা খেলো না, বললাম এই গরমে চাও ভালো লাগে না, তো সকাল সকাল একটু চা খেতে হয়, তাই সবাই যাতে পায়। তো বিস্কুট দেওয়া হলো, এখন ওরা থামবে, নাহলে পিছন পিছন ঘুরতেই থাকবে। ঘরে চলে এসেছি, আর আজকে ওই সেলুনওয়ালাকে ফোন করলাম, ও বললো শ্বশুর বাড়ির থেকে চলে এসছে, তো আমাকে ফোন করবে একটু পরে, যে চুল ডাইটা কেটে আসি। গরমের মধ্যে চুলটাও বড় হয়ে আছে, ভালো লাগছে না। আর সকালবেলা কি করছে মেনু আমি তাও জানি না, যা করছে সেটাই খেতে হবে। আর হচ্ছে আলু ভাজা। এ বাবা, পান্তা ভাত আলু ভাজা, তো অবশ্য গরমের মধ্যে পান্তা ভাত পেঁয়াজ লঙ্কা দিয়ে খাওয়া ভালো, পেটটা ঠান্ডা থাকে। আমরা তো খাই না পান্তা পান্তা অতটা, তো যাই হোক, যা করছে সেটাই খেয়ে নিই। সময়ে সময়ে সময় বিশেষ খেতেও হয়। কম খেলে না, ওই জন্য ভাতটা থেকে গেল। ও, কালকে রাত্রেবেলা তো খাইনি, কালকে রাত্রেবেলা তো বিক্রিতে বাড়িতে বিরিয়ানি, আবার এইদিকে চাউমিন, এইগুলো খেয়ে বাড়িতে এসেছিলাম। তো সেটা তো আর ব্লগ ফ্লগে দেখাইনি, তো বাড়িতে এসে আর খাইনি। যাই হোক বন্ধুরা, পাখার নিচে একটু বসি, গরমে পাখাও মনে হচ্ছে যে ঘরে হাওয়াই লাগে না, এমন লাগে। জানলা খোলা খোলার দরকার নাই, বেরোবো, খেয়ে দিয়ে বেরোবো একটু পরে। তো বন্ধুরা, অনেক বেলা হয়ে আছে, আর সেলুনে যেতে হবে, তো খাওয়া দাওয়া করে নিই। এই যে মা যেহেতু বললো পান্তা ভাত, আজকে পান্তা ভাতই নিয়ে এলাম, সাথে আছে যে আলু ভাজা। তো কিছু কিছু সময় সেগুলো খেতে হয়, যেহেতু ভাত আছে নষ্ট করে লাভ নেই। বন্ধুরা, এখন ও আমাকে ফোন করলো যে সেলুনে চলে এসে এখন ফাঁকা আছে, তো তাতেই যাই, নাহলে আবার লাইন পড়ে যাবে। শ্বশুর বাড়ি থেকে ভালোই ঘুরে আসলো না, একদিন করে কাটিয়ে বিয়ে তো করিনি, বুঝবো কি হবে, তাই তো?
1 hour later. তো বন্ধুরা দেখো, আমি তো এখন বড় হয়ে আছি, চুল কাটতে বেরিয়েছি, সে কখন দেরি হয়ে আছে বলে মা হলো দোকানের থেকে খুঁজতে চলে এসেছে। এই যে ছেলে মার কাছে ছোটই থাকে, বড় থাকে। মা বলছিল চিংড়ি মাছ নিয়ে আসতে, এই যে চিংড়ি মাছ নিয়ে নিলাম। চলো এখন তো বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার আগে বিকি বাবুর সাথে গিয়ে দেখা করব। তো তার আগে চলো, যা গরম পড়ছে একটা স্প্রাইট নিয়ে যাই, তারপরে যাই বিকিদের বাড়িতে, সবাই মিলে খাবো। গরমের মধ্যে একটু তো ঠান্ডা হবে। বন্ধুরা এই কোল্ড ড্রিঙ্কস নিয়ে বেরোলাম, আর আমরা তো কোল্ড ড্রিঙ্কস খাবো। এই যে লজেন নিয়ে নিলাম, এই লজেনটা চিনতে পারছো, তেঁতুল লজেন, এটা মামের জন্য। কারণ মাম হলো স্প্রাইট কোল্ড ড্রিঙ্কস এগুলো খায় না, তো তেঁতুল লজেনটা সবাই খেতে পারে, নিয়ে নিলাম। আর আমাদের জন্য এই যে এই স্প্রাইট, এটা নিয়ে নিলাম। লিচি তলায় শান্তি, চলো যাই ঘরে। বাহ, এই দেখে ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে। বাহ, উঠে বাবা, সেই নাক তো, সেই নাক ডাকছে। বাহ, তুমি তো সেই ঘেমে আছো গরমে, পাখার নিচে বসো, যাও ভালো করে চিংড়ি রান্না করো, ঠিক আছে? পটল চিংড়ি। আমরা এখন এই ছাদ থেকে আম পারবো, যে লগা দিয়ে। মাম্মা কতগুলো পড়লো? মাম্মা দেখাও আমগুলো, সেই কাঁচা কাঁচা। আম পাড়া হলো, আমগুলো সেই বড় বড়, কিন্তু এখনো কাঁচা, পাকতে দেরি আছে। এই কাঁচা আমই ভালো লাগে এখন, এই গাছে এখনো আছে। এগুলো কি আম কি জানি, এই দেখো সাইজগুলো কিন্তু ভালোই বড়। বিকিদের বাগানে চলে এসেছি, চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো মার হাতে তো চিংড়ি দিলাম, একটু এঁচোড় চিংড়ি খাবো, ঠিক আছে? পটল চিংড়ি করবে বলছিল, তারপরে দেখলাম না, এঁচোড় আছে যেহেতু, এঁচোড় চিংড়ি খায়। এই দেখো এঁচোড় তো সব, এই যে দেখি কোনটা পারবো। তো বিকি তো আমাকে বলেই রাখছে, তো যখন ইচ্ছা হবে তুই নিয়ে যাবি। তো বন্ধুরা এই যে ফিরে নিয়ে এলাম এঁচোড়, চলো মা কাটাকাটি করুক, বাড়িতে দিয়ে আসি। ও মা, কোথায় গেল মা? ও এই দেখো, কোথায় থাকবো? মা রান্না বান্না করছে, ইঁচড় কাটা হয়ে আছে। তো আমি স্নান করে দেখো কেমন ঘেমে আছি। বন্ধুরা এই যে স্নান করতে যাওয়ার আগে ভাবলাম যে আমাদের পিছনটা প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে আছে, যেহেতু বর্ষাকাল সামনে আসছে, তো এগুলো পরিষ্কার করে নিই। দেখো কি পরিমাণে, পরিষ্কার হলো। বর্ষাকাল আসার আগে সব কিছু পরিষ্কার রাখতে হবে আশেপাশে, কারণ সাপের উৎপাত বাড়তে পারে, ওর থেকে সতর্ক থাকতে হবে। চলো এবার স্নান করে নিই বন্ধুরা।
ঘেমে পুরো স্নান হয়ে এলাম বাগান পরিষ্কার করতে এসে। মা আম নিয়ে আসতে বললো, আম নিয়ে আসলাম। আর এদিকে দেখি মাম্মাম এসেছিল আমার সাথে, মাম্মাম হলে চলে এলো মনে হয়, বসে আছে রান্নার জায়গায়। কই? চেয়ারের নিচে। এই গরম লাগছে না? কেমন গরম আমাদের ঘর? তোমাদের টিনের ঘর থেকে বেশি গরম। সব পরিস্থিতি ঠিকঠাক করার পরে এসি তো নেবই একদিন, ঠিক আছে? এসি নিয়ে নেবো একদিন, আমার ঘরে থাকবে, এই ঘরে ওই ঘরে সব ঘরেই থাকবে। মাম্মাম তখন এসিতে এসে বসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো এখানে মা রাখছিল, আমি বললাম কদিন পরে রাখতে এইসব জায়গায়, মানে এই যে আরো চকাচক করে নি সব, তারপরে চকচক এইগুলো আছে, এই মেজে মেজে করে নি, রং চং করবো। বিকি বাবার বাড়িতে যায়, মাম্মাম তো সাইকেল চালানো আগেই শিখে আছে, আমারটা চালাচ্ছে, আস্তে আস্তে চালাও। তো বন্ধুরা এনে 2বার স্নান করলাম, তারপর এখন খাওয়া দাওয়া তো করতে হবে, কিন্তু ব্যাপারটা কারেন্ট গেছে সে কখন, 40 মিনিট হয়ে গেল, এখন কারেন্ট আসেনি। বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে উঠলাম, এখন ঘরে আর থাকবো না, প্রচণ্ড গরম। তো যাই একটু বাইরের দিকে যাই। আর হলো আমার তো খাওয়া দাওয়া হয়ে আছে, মা এখনো খায়নি, মা হলো মন খারাপ করে বসে আছে। বোন তো গেছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, ভাগ্নিটার জন্য মার মন খারাপ করছে, তো আমারও করছে, কিন্তু তাও এই মাকে বলেই দেখি খাই কিনা। দেখি মা বসে খেয়ে নাও। হ্যাঁ চলো, খাবা তো, খাবা না? কি হলো? হ্যাঁ খাবা না? আরে মন খারাপ করে লাভ নেই, ওই তো অত যাবে না, মেয়ের বিয়ে হয়ে গেলে তো ভাগ্নি তো যাবেই, আবার আসবে কদিন পরে, আবার আসবে, আমরাই যাবো কদিন পরে আবার দেখতে, আর কদিন পরেই দেখতে যাবো। চলো খেয়ে নাও, খেয়ে নাও। তাই তো বন্ধুরা, মন খারাপ করে লাভ নেই, আমার তো খারাপ লাগছে, তো গেছে, ভাগ্নির মুখটা দেখতে পাচ্ছি না, বাড়িতে এই কান্না করতে, দুধ খাওয়াতাম থামতো, তো যাই হোক এটা মন খারাপ লাগে। খেয়ে নাও, আবার যাবো, আর কদিন পরে আবার যাবো, বোনের ওখানে যাবো। প্রচণ্ড গরম গো। তো আমাদের বাড়িতে অবশ্য এই গরমে আমাদের বাড়িতে মনে হচ্ছে বেশি কষ্ট হতো, ওদের তো টিনের ঘরে দেখলাম বেশ ভালোই ঠান্ডা আছে, আর আমার বাড়ির থেকে ওদের দেখলাম গাছপালা বেশি আছে। যাই হোক তোমার খেয়ে নিও। তো আমি যাই, এবার আমার ঘরে বিরাট গরম লাগছে, এই পাখা কিছুই মানছে না, বাইরের দিকটা তো একটু হাওয়া যদি পাওয়া যায়। চলো, গেঞ্জিটাও পরলাম না, গেঞ্জিটা কাঁধে নিয়ে নিলাম গরমের জন্য। বাইরেও কোনো হাওয়া নেই, একটাও গাছের পাতা নড়ছে না। বন্ধুরা এই যে বিকিদেবের বাড়িতে আসলাম, তো আমাদের ঘরে এখনো দেখি সেই গরম, আর এখন বিকিদের বাড়ি দুপুরবেলা গরমের থেকে এই টাইমটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে। তো যাই হোক, এই মাম্মা এখন পড়ছে, আর খুব একটা বেশি কথা বলবো না, বাচ্চা মানুষ মানে পড়ার সময় পড়ুক, আর কত সুন্দর পড়ছে, পড়ো পড়ো তুমি পড়ো। তো যাই হোক আমি বক বক করবো না। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, আজকের ব্লগটা এখানে কমপ্লিট করে দিলাম। আর বন্ধুরা আর কি, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা, গরমে সবাই খেয়াল রাখবে, প্রচণ্ড গরম।